জি, আসসালামু আলাইকুম। আমাদের আজকের পেশেন্ট ও হচ্ছে মহসিন। ওর এখানে ও থাকে কিশোরগঞ্জে। ও একজন সিঙ্গাপুর প্রবাসী। তো সিঙ্গাপুর প্রবাসী, সিঙ্গাপুরের থেকেই সরাসরি আসছে না, জি। সরাসরি বিমানবন্দর থেকেই সে আমাদের সাথে এসে কমিউনিকেশন করছে। ওর ফিস্টুলা ছিল। সো আমরা যেটা করছি যে সিঙ্গাপুর প্রবাসী যেহেতু, আমার আগের কিছু পেশেন্ট ছিল সিঙ্গাপুরেই অপারেশন করা, পরে ভালো হয়নি, পরে আমাদের এখানে এসে অপারেশন করছে আপেল মাহমুদ এবং হলো আলমগীর কবির। তো ওনাদের সাথে ও কমিউনিকেশন করছে, আমি ওর সাথে কমিউনিকেশন করে দিচ্ছি। তো যাই হোক, আমাদের এখানে এসে তার ফিস্টুলা আইডেন্টিফাই হয় ফেব্রুয়ারি মাসের 19 তারিখে। সে অপারেশন করে, অপারেশনের পরে আজকে প্রথম আসছে। সে আলহামদুলিল্লাহ একদম ভালো হয়ে গেছে, সে একদম সুস্থ হয়ে গেছে, পুরো ঘাটা শুকিয়ে গেছে। তো আমরা যেটা অনেকে কোশ্চেন করে যে ফিস্টুলা ভালো হওয়ার পরেও কিভাবে খেয়া, মানে ফলো আপটা কেমন বা কি করা উচিত, কি অ্যাভয়েড করা উচিত। আমি বলি যে ফিস্টুলা ভালো হয়ে যাওয়ার পরও 3 থেকে 6 মাস, সর্বনিম্ন 2 মাস মল পায়খানা অবশ্যই নরম রাখা উচিত। এটা সবার জন্যই, সবাইকে আমি বলি, ওকেও আমি বলছি যে হিপ বাতের দরকার নাই, শুধু পায়খানা সফট করে রাখলেই হবে, নরম করে রাখলে হবে। তো আমাদের যে মহসিনের কাছ থেকে কিছু কথা শুনেন। মহসিন ভাই। আসসালামু আলাইকুম। আমি মহসিন। আমার ফিস্টুলা হয় প্রায় 1 বছর প্লাস হয়ে গেছে। তো আমি স্যারের সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করছি এবং বিদেশ ফেরত এসে স্যারের সাথে সরাসরি সাক্ষাৎ করছি এবং অপারেশন করছি। স্যার আমাকে যথেষ্ট সময় দিয়েছে এবং হোয়াটসঅ্যাপে ভালো উত্তর দিয়েছে, মানে যখন যেটা আর কি। আর মানে আমি এর আগে শুধু হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি প্রায় 10 মাসের মতো। কাজ হয় না, হোমিওপ্যাথিতে? কাজ হয় না। কাজ হয়নি। তো মানে ব্যর্থ হয়ে আসে না, স্যারের কাছে আসছে আর কি। তো আলহামদুলিল্লাহ আমি এখন সম্পূর্ণ সুস্থই বলা চলে আর কি। বিষয়টা হচ্ছে ফিস্টুলা অপারেশন করলে আবার হতে পারে, যেহেতু কমপ্লেক্স ফিস্টুলা আবার হতে পারে। কিন্তু কেউ যদি বলে যে হোমিওপ্যাথি খেয়ে ভালো হয়ে গেছে, এটা ভুল ধারণা। আমাদের আরেকটা পেশেন্ট, ও অপারেশন করে, আমরা ওকে এমআরআই করতে পাঠাইছি। ওর ফিস্টুলার বাইরে, ওর ফিস্টুলার 6টা ওপেনিং, 6 ওপেনিং। সে টানা 3 বছর হোমিওপ্যাথি খাইছে, 6টা ওপেনিং। তো অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি কাজ হয় না, সার্জারি করতে হয়। কমপ্লেক্স ফিস্টুলাগুলো দেখা যায় কি যে অনেকের ক্ষেত্রে আবার হতে পারে, বাট সিম্পল ফিস্টুলাগুলো ভালো হয়ে যায় একবারে। কমপ্লেক্স ফিস্টুলাও ভালো হয়, কিছু দেখা যায় কি যে অনেকগুলো ব্রাঞ্চিং থাকে। দেখেন আমাদের যে আগে যে এমআরআই, সেখানেও ব্রাঞ্চিং কি জিনিস আমি আর কি বলে দিছি। তো আলহামদুলিল্লাহ মহসিন ভালো আছে। অপারেশনের পরে আজকে প্রথম আসছে। আমাদের এখানে কোনো ধরনের ড্রেসিং টেসিং কোনো কিছু করতে হয় না, যেটা কমিটমেন্ট, তাই না? কমিটমেন্ট অনুযায়ী এটা আমরা সব ওইভাবেই কাজকর্ম করি। তো সে ইনশাল্লাহ চলে যাবে সিঙ্গাপুর। তো অবশ্যই ওর জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সেবা ঠিকভাবেই আমরা যেন আর কি দিতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।